আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটাতে দেখাবো আমি যে একটা নতুন আইডি নিলাম রিসেন্টলি, 2-3 দিন হচ্ছে আইডিটা নিলাম। তো মোটামুটি ভালোই লাগছে আইডিটা, এই জন্য নিয়ে নিছি। আমার যেটুকু বাজেট, সে বাজেটের মধ্যে আইডিটা নিছি। আপনারা তো জানেন এখন আইডির দাম কীরকম চায়। তো দেখেন, এই আইডিটা সাধারণত একটা জাপান রিজনের আইডি। সমস্যা নেই, নেক্সট আপডেটে ঠিক করে ফেলবো। তো চলেন কালেকশনের দিকে যাওয়া যাক। তো দেখতে পারতেছেন জার্সির কালেকশন, 16টা জার্সি আছে টোটাল। ভালো ভালো সুন্দর সুন্দর জার্সি আছে কিছু এখানে। তারপর এখানে ম্যানেজার আসলে নাই, জাবি আলোনসো বাদে আর কোনো ম্যানেজার নাই। তো তাদের লক করে দিই। তারপর প্লেয়ারের দিকে যে আসেন, তো এখানে দেখতে পারতেছেন ভিনির একটা কার্ড আছে, মোমেন্টাম ড্রিবলিং। ভিনির বেস্ট একটা কার্ড, মোমেন্টাম ড্রিবলিংয়ের বেস্ট কার্ড। কোন ডিসপ্লে তো এখানে দেখেন স্ট্যাটাসগুলো আগুন। এই ভিনিটা দিয়ে মানে ড্রিবলিং করে যে কি মজা, যাদের কাছে আছে তারাই জানে। ফিলিপ লামের একটা কার্ড, এইচ ক্রসার, ভালোই ক্রস করতে পারে। এই আইডিটা আপনারা দেখি বলতে হবে যে আইডিটার দাম কত। তারপর এখানে ইতো আছে, ফেনোমেনাল ফিনিশিং, ই ফুটবলের একটা হ্যাকার কার্ড। আপনারা জানেন এই কার্ডটা কীরকম হ্যাকার। তারপর মেসির কার্ড আছে একটা প্যাকের, ডেভিড ভিল্লা। তারপর বেলিংহামের বেস্ট একটা কার্ড, 103 রেটিং যায় এটার টোটাল। ক্রিয়েটিভ প্লে মেকার বেস্ট কার্ড, এটা আমার অল টাইম স্কোয়াডে থাকে। জোয়াও সানসেলো নাকি কানসেলো আল্লাহ জানে। এখানে এইচ ক্রসারের কার্ড, এটা ভালোই। তারপর ডি ব্রুইনা। তারপর এখানে আছে একটা ফিওরের কার্ড, অনেক ভালো খেলে এটাকে আমি আর ডাব্লিউ পজিশনে খেলাই। তারপর রায় পালোর। তারপর এখানে এটা মনে হয় সম্ভবত ইতোর সাথে আসছিল, কাফু ব্যাকাম্বার। এখানে ড্রগবার একটা কার্ড মারাত্মক, এটার অ্যাটাকিং ওয়ারনেস এটা 99। তারপরে হেড জাম্প ফিনিশিং তো আকামা, অনেক ভালো ফিনিশ দিয়ে এটা। তারপর মুসাইলা, এমবাপ্পে, বেলিংহামের আরেকটা কার্ড। এখানে কান্তে আছে, কিছু কিছু হাইলাইট কার্ড আছে ভালো ভালো। বেন্ডি আছে, রোনালদো। তারপর কামাভিঙ্গা একটা কার্ড আছে 100-এর, এমডি লাইটের বেস্ট কার্ড, ফ্রিতে দেবে এমডি লাইটের একটা বেস্ট কার্ড। তারপর রবার্ট লেভানডস্কির একটা কার্ড আছে ভালোই। তারপর এখানে এডারসন মরেসের কার্ড আছে একটা, স্টেজেনের একটা কার্ড আছে বেস্ট কার্ড একটা স্টেজেনের। তারপর টনি অ্যাডামস আছে। তারপর আরেকটা সিবি আছে খাম্বা, ড্যানিয়েল বুটেন, মারাত্মক খেলে। তারপর এখানে ডিকসন আছে ডিফেন্সিভ ফুলব্যাক আরবি একটা। তারপর সান্তোস, নেইমার, কোস্টা, আরও কিছু কিছু ভালো ভালো কার্ড আছে এখানে দেখতেছেন কার্ড এগুলো। তারপর বাস্টনি আছে, ফিনোমিনাল ফিনিশিং একটা সিএফ আছে এখানে, শো টাইম, নুনেজ আছে, বুলেট হেডার, আরও ভালো ভালো প্লেয়ার আছে। তো আইডিটা মোটামুটি ভালোই লাগছে আমার। তো ক্যাসেমিরও আছে এখানে, মোটামুটি ভালো ভালো প্লেয়ারই আছে এখানে। ডোনারুমার আরেকটা কার্ড, বুনো ফার্নান্ডেস। তারপর নিউয়ের, দিবালা, আলভারেস, অনেক ভালো ভালো কার্ড আছে। ডোনারুমার আরেকটা কার্ড আছে এখানে ভালোই। তারপর স্টেজেনের আরেকটা বেস্ট কার্ড ইউসিএলের, ডিমারিয়ার একটা কার্ড আছে। তারপর ফোর্ডেনের কার্ড আছে, ভালো ভালো অনেক কার্ড আছে এখানে, আসলে আপনারা দেখতেছেন। তারপর এখানে আপনার ভেতর ভাইয়ার একটা কার্ড আছে, বেস্ট কার্ড ফ্রিতে দিছে, অনেক ভালো খেলে। ইনিয়েস্তা ফ্রি কার্ড, তার একটা সিএফ। তো মোটামুটি লেভেলের ভালো ভালো প্লেয়ারই আছে এই আইডির মধ্যে। ব্রুনো ফার্নান্ডেস, তারপর অ্যান্টনি। তারপর এখানে আরেকটা এলবি আছে, লেজেন্ডারি কার্ড। তো সব মিলে আইডিটা ভালো লাগছে, এই জন্য আইডিটা নিয়ে ফেলছে। এখানে রামোসের কার্ডও আছে। তারপর এখানে আলব্রেট। তারপর মার্সেলোর কার্ড একটা আছে, মার্সেলোর কার্ড আমার অনেক ফেভারিট, খেলাই না তাও এ আমার ফেভারিট, এটা থাকতেই হবে। তারপর এখানে আরও দেখতেছেন ভালো ভালো অনেক কার্ড আছে। তো এগুলা সব নর্মাল কার্ড। তো এগুলার ট্রেন করাই নাই, খেলাই না। এখানে ইয়ামালের একটা কার্ড আছে ফ্রিতে দেবো, ইয়ামাল ভালোই খেলে মনে হয় মোটামুটি।
রাশফোর্ড, তারপরে ফ্র্যাঙ্ক রিবেরি। তো যাই হোক, আমার স্কোয়াডটা দেখাই এবার কীভাবে প্লেয়ারগুলোকে সেট আপ করেছি। তো আমি সাধারণত 4-1-1-4 এই পজিশনে খেলি। তো এখানে ইতো আর ভিনিকে সেফে দিয়ে দিছি, এখানে কুকুর নাকি একটা আছে, এটারে এফে দিয়ে দিছি। তো এখানে অটোপিক প্লেয়ার মারলে আবার 3180 পর্যন্ত যায়, অনেক ভালো গেম প্লেন স্ট্যাটাস। তো এটাই, এখানে আমি আসলে সাধারণত লং বল কাউন্টারে খেলি, এখন না পারতে কুইক কাউন্টারে খেলা লাগতেছে। তো এখানে একটা ম্যানেজার আছে, ম্যানেজারটাকে আমি অবশ্যই নিব, দেখাই আপনাদেরকে ম্যানেজারটা। এখানে যে ম্যানেজার প্যাকটা আছে, ক্রুজেফে নিব না, আমি তো পজিশনে খেলি না। তো এই ম্যানেজারটা লং বল কাউন্টারের ম্যানেজার প্লাস কুইক কাউন্টারে খেলে, আমি লং বল কাউন্টারের জন্য ম্যানেজারটা নিতে হবে আমাকে। আমি আসলে লং বল কাউন্টারে খেলি, তো কুইক কাউন্টারে তেমন খেলা উঠে না আমার। আইডিটার দাম কীরকম হতে পারে এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।